করেছে সমলতা দি, সুদেশনা, অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ। ব্রিলিয়ান্ট সংস। আই থিঙ্ক এই গানগুলো সবার কাছে পৌঁছে যাওয়া অত্যন্ত জরুরি। গত 6 বছর আগে আমি ফার্স্ট লঞ্চ হয়েছিলাম বাই এসকে মুভিজ ইটসেলফ ফর বাদশা দ্য ডন। আর কোভিডের টাইমে আমি এখনো প্রবাসী, আই এম ফ্রম ব্যাঙ্গালোর। তো প্রবাসীরা ঘরের ঠিকানায়, ওই লিরিক্স এখনো মনে আছে, শরৎ মানেতে আছে। এরকম একটা স্পেসে আমি দাঁড়িয়ে রয়েছি। তো তোমার সাথে তো আমি খেলাধুলার মাধ্যমে এখন চলছে আমাদের। তো যাই হোক, তো গানগুলো খুব ইন্টারেস্টিং জায়গায় আসছে। যে গানটা আমরা শুনলাম এটাও খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আসছে, খুব সুইট একটা জায়গায় আসছে। প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায়, মা ও মা, ভিড়ের মাঝে খুঁজে বেড়াই, দাঁড়িয়ে আছি, ভাবতেই টেনশন হচ্ছে। তো খুব এক্সাইটেড এরকম একটা ফিল্মে আমাকে গানের অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ শুদ্ধদা। এবং খুব এক্সাইটেড, আমি চেষ্টা করবো আপনাদের গানটা শোনার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা মাদারহুডের একটা সেলিব্রেশন। যদিও আমরা রোজ নামচার জীবনে খুব একটা মায়েদের সেলিব্রেট করি না আলাদা করে, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই ছবিটা এমন একটি মায়ের গল্প বলছে, যে মায়ের নিজের যে স্ট্রাগল জীবনে বাচ্চা মানুষ করতে বা নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে তার যে শখ আহ্লাদের বিসর্জন, তার যে নিজের দিকে না তাকানো, করতে করতে একটা সময় আসে যখন সন্তান বড় হয়ে যায়, ছেলে মেয়ে বড় হয়ে যায় এবং তাদের মনে হয় যে পৃথিবীতে আমার প্রয়োজন হারিয়ে গেছে। তারা এতটাই অকিউপাইড থাকে বাচ্চাদের নিয়ে, তাদের ইচ্ছে পূরণ, স্বাদ আহ্লাদ এবং তাদের পড়াশোনা, তাদের বড় হওয়া, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার তাগিদে মা নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে ভুলে যায়। অনেক সময় মা নিজের সুখ দুঃখের কথা ভুলে যায়, নিজের ইচ্ছে পূরণের কথা ভুলে যায় বা ধামাচাপা ফেলে রাখে। সো এমনই একটা মায়ের গল্প, অনেক মায়ের গল্প এই অন্নপূর্ণা। এবং আমাদের এই অন্নপূর্ণা শেষে কিন্তু ঘুরে দাঁড়ায়, সে নিজের অস্তিত্ব খুঁজে পায় এবং তার জন্য তাকে যেভাবে রুখে দাঁড়াতে হয় সে রুখে দাঁড়ায়। তো আমার মনে হয় প্রত্যেক মা রিলেট করতে পারবে মায়েদের এই জার্নিটার সঙ্গে, কারণ প্রত্যেক মায়ের নিজের মতো করে একটা স্ট্রাগল আছে এবং না পাওয়া আছে অনেক। তো এই অন্নপূর্ণা আমার মনে হয় মায়েদের ভাল লাগবে এবং একটা আশা দিতে পারবে যে অনেকটা বয়স হয়ে গেলেও বা জীবনের অনেকটা সময় পেরিয়ে গেলেও সব শেষ হয়ে যায় না, এখনো ঘুরে দাঁড়ানো যায় বা নিজের জন্য খানিকটা বাঁচা যায়। হ্যাঁ, যে কোনো ছবির ক্ষেত্রে তো গানের একটা বড় ভূমিকা থাকে। আজকে অনেকগুলো গান লঞ্চ হলো, কি বলবেন? আমার খুব ভালো লেগেছে অন্নপূর্ণার গান আজকে লঞ্চ হলো, আপনারা সবাই শুনলেন। আপনারা, আমার তো ছবি, আমার তো ভালো লাগবে, আপনারা প্লিজ জানাবেন অন্নপূর্ণার গান আপনাদের কেমন লাগলো। আর অন্নপূর্ণা আর সুবর্ণলতা আর রানী রাসমণি যে এক হয়ে গেছে, সেইটা নিয়ে দিদিপ্রিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? খুব ভালো। দিদিপ্রিয়া খুব ভালো অ্যাক্ট্রেস এবং সিনসিয়ার অভিনেত্রী, খুব মন দিয়ে কাজ করেছে। আর আমার মনে হয় যখন আমরা কাজ করছিলাম আমাদের মানে ফার্স্ট শট দেবার সময়ও কখনো মনে হয়নি যে আমরা এই প্রথম একসঙ্গে কাজ করছি। যেন একটা কিসের টানে আমাদের কেমিস্ট্রি তৈরি হয়েছিল। মেবি বিকজ ও একটা রানী রাসমণির মতো চরিত্র করে এসছে, আমি একটা সুবর্ণলতার মতো চরিত্র করে এসছি, কোথাও একটা সেটার একটা বন্ডিং হয়তো আমাদেরকে হেল্প করেছে। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, আপনারা যারা আমাকে প্রতিনিয়ত বলেন যে আমি কেন বেশি কাজ করি না, তাদেরকে বলবো আমার কাজ রিলিজ করছে অন্নপূর্ণা। তো আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসা একটু সিনেমা হলে গিয়ে আপনাদের ভালোবাসা আমাকে দেখাবেন। আমার খুব প্রয়োজন আপনাদের ভালোবাসা।
থ্যাংক ইউ। অবশ্যই মিস করি, ভীষণভাবে মিস করি, এবং নববর্ষ বলতেই যেটা এখন সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমার মায়ের হাতের বাঙাল বাড়ির টিপিক্যাল কিছু স্পেশাল রান্নার আইটেম, সব থেকে বেশি সেটা মিস করি। তোমার একটা গান আমরা শুনতে চলেছি এই মুভিতে, তুমি যদি 2 লাইন আমি একটু শুনবো। আমি একদম রেডি করে রেখেছি, আমি জানি আজকে গাইতেই হবে, আর আমার অ্যাজ ইউজুয়াল নিজের গান 14 বার গাওয়া গান আমি ভুল করি, তাই আমি বার করে রেখে দিয়েছি যাতে ভুল না হয়। অল্প একটু জাস্ট 4 লাইন মতো শোনাচ্ছি। গোটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায়, প্রবাসীরা ভিড়বে সবাই ঘরের ঠিকানায়। মা, ও মা, তুমি এলে ঘরে ফেরে মন। ও মা, ও মা, আর ঘরে ফেরে প্রিয়জন। সচরাচর আমরা মাকে নিয়ে ছবি একটু কমই দেখি, সেখানে এই ছবিটা তুমি কি বলতে, মানে মাকে নিয়ে যাওয়ার মতন তো একদম ছবিটা, সেটা আমরা অবশ্যই অবশ্যই বলার এটাই যে মা বাবার ইমোশনটা প্রত্যেকের সন্তানের কাছে একটু অন্যরকম, এবং তাদেরকে নিয়ে তাদের সঙ্গে তাদের সন্তানদেরকে নিয়ে যে সম্পর্কর যে ছবি, সেটা সবসময় একটু ইমোশনালি একটু বেশি অ্যাওয়েকনিং হয় সবার ক্ষেত্রেই, এবং আমার ক্ষেত্রে মনে হয় সেটা হতে চলেছে এবং আরও বেশি হবে আমি জানি, কারণ আমি জাস্ট 3 বছর আগে আমার নিজের মাকে আমি হারিয়েছি। সো অবশ্যই এই ধরনের জিনিস বা এই ধরনের টপিক বা এই ধরনের ছবি বা গান সবসময় একটু অন্যভাবে নাড়া দেয়। তো এই ছবিটাও তার ব্যতিক্রম হবে না, এটা আমি বুঝতেই পেরেছি। সো ইয়েস, খুবই ভালো লাগছে যে এরকম একটা টপিকের ওপর আজকে ছবি বানানোর কথা ভেবেছে এবং এত সুন্দরভাবে অন্নপূর্ণা ছবিতে সবাই কাজ করেছে। আমাদের সবাই 100% দিয়ে চেষ্টা করেছে একটা সুন্দর কিছু করার। তো অফকোর্স হোপফুলি ভালো লাগবে সবার। এখন পুজোর সময় তো পুজোই সেলিব্রেট করি, অন্য সময় তো পুজোকে মিস করা হয়, তো তখন সিনেমাতে পুজো সেলিব্রেট করতে আরো বেটার লাগে, তাই না? মনে হয় যে ওই নস্টালজিক ফিলিংটা আসে, কারণ পুজোর সময় তো আমরা রাস্তায় বেরোলেই পুজোটা অনুভব করতে পারি। আমি তাই জন্য মনে হয় যে সবসময় পুজো থিম যদি কোনো ছবিতে থাকে, সেটা পুজোর সময় রিলিজ না করে অন্য কোনো সময় করা উচিত, তাহলে ওই মজাটা চলে আসে, ওই যে অপেক্ষাটা, যে এই কয়েক মাসের মধ্যে আবার পুজো আসবে, সেই মিসিংটা হঠাৎ মনে হবে যে আচ্ছা ঠিক আছে এখন থেকেই প্ল্যান করি কি কি জামা কিনবো। তো সেই জিনিসটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস একটা বাঙালি নতুন বছর, আমাদের বছরে বাঙালিদের তো পুজো ইজ আ হিউজ ইম্পর্টেন্ট পার্ট অফ আর লাইফ, আর নববর্ষটা পুজো দিয়ে শুরু করলে মানে সবার ভালো হবে আই থিঙ্ক। তোমার চরিত্রটা নিয়ে আমার চরিত্রটা মানে ইজ এ ভেরি সুইট ক্যারেক্টার, মানে হয় না মানে অন্নপূর্ণা মানে অন্ননাদির চরিত্র, তার সঙ্গে ও থাকে, এবার শি ইজ আ ভেরি লোনলি ওম্যান। তো আর এই মেয়েটি প্রচন্ড মানে অলমোস্ট শাসন করে যে তুমি ঠিক সময় খাচ্ছ না, তুমি সবার চিন্তা করো, নিজের চিন্তাটা কে করবে। তো অন্নপূর্ণা সবার খেয়াল রাখে, কিন্তু আমার চরিত্র মুন্নি অন্নপূর্ণার খেয়াল রাখে, এটাই হচ্ছে আমার চরিত্র। শান্তিলালদাকে আগের বারে জিজ্ঞাসা করেছিলাম যে উনি বলছিলেন যে খুবই হই হুল্লোড় ভাবে কাজ হয়েছে, মানে জল দাও এই দাও, মানে একবার মনে হয়নি যে শুটিং করছে। তো তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম, একদিকে অনন্যাদি একদিকে শান্তিলালদা? হ্যাঁ, মানে আমি ওদের সাথেই মানে আমার জন্য খুবই মানে আমি শান্তি কাকুর সাথে রোজ হ্যাং আউট করতাম শুটিং এর পর। আমরা অর্ণদা ঋষভ আমরা সবাই একসঙ্গে আমাদের হোটেল রুমে বসে আমরা মানে প্রচন্ড ঠান্ডা বাইরে, তাই জন্য হোটেল রুমে বসে আমরা আড্ডা মারতাম, জ্যামিং সেশনস হতো, গান গাওয়া হতো। অনন্যাদি খুব সুন্দর গান, মানে পুরো একটা আমেজ হতো। দিতিপ্রিয়ার মাও ছিলেন, সবাই আমরা একসঙ্গে বসে আড্ডা মারতাম। সো ইট ওয়াজ কোয়াইট দ্য টিম। অ্যান্ড কি বলতো মানে ফর মি ইট ওয়াজ আমার প্রথমবার আমি লন্ডনে গিয়েছিলাম, আর শীতকাল ছিল এবং আমি বুঝতে পারিনি কতটা ঠান্ডা হবে। তো আমরা প্রচণ্ড কেঁপে কেঁপে শুটিং করেছি, কারণ ঠান্ডার থেকেও বেশি এটা তো জানুয়ারি মাসে শ্যুট করা, ডিসেম্বর জানুয়ারি, প্রচণ্ড ওই বছর বরফ পড়েছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সো আমরা প্রচণ্ড কেঁপে কেঁপে এই যে অ্যাকশন আর কাটের মধ্যে আমরা কাঁপছি, ওকে অ্যাকশন ডায়লগ কাট, আবার এরকম একটা ব্যাপার হতো। সো সেই ব্যাপারগুলো খুব মজার ছলে আমরা সবাই ডিল করেছি। আমার ছোটো ছোটো ক্যাফেজ থাকতো, আমরা খুব সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট করেছি। আমরা ইনফ্যাক্ট লন্ডন মেট্রো মানে আমাদের যে আন্ডারগ্রাউন্ড, সেখানে খুব ক্যাজুয়ালি আমরা অভিনয় করতে করতে মানে শুটিং যে হচ্ছে অন্যরা কেউ বুঝতে পারছে না, আমরা
লোকজনের সাথে ইন্টারাক্ট করে গান বাজনা করে শুটিং করেছি, তো আমরা খুব খুব মানে অথেন্টিক্যালি শ্যুটটা করেছি। আমার চরিত্রটা দেখতেই পাচ্ছ হাসি খুশি এবং প্রেমিক। আমার চরিত্রের নাম হচ্ছে রনি, আর রনি কলকাতারই ছেলে, অনাথ, মা বাবা নেই, কিন্তু বিদেশি মেয়ের প্রেমের টানে কলকাতা টু লন্ডন চলে যায় আর কি। মানে অনেকে কলকাতাকে লন্ডন বানাবে ভাবছিল, কিন্তু প্রেমের টানে কলকাতা থেকে লন্ডন চলে যাচ্ছে রনি। মানে তোর তাগিদটা বুঝতে পারছো না, একদম বাঙালির তাগিদ। এবং সেখানে গিয়েও বিভিন্ন রকম কাজ করে আর কি। আমি নিজে দেখেছি, আমার অনেক বন্ধু থাকে বিদেশে, যে ওখানে সার্ভাইভ করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়, একটা জব দিয়ে হয় না। তো সেরকম রনি বিভিন্ন কাজ করে, এবং এই কাজের সূত্রে দেখা হয়ে যায় অন্নপূর্ণার সাথে, মানে যেটা অনন্যাদি এই চরিত্রটা করছেন। এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয়, কারণ রনি অনাথ এবং অন্নপূর্ণা দেবীও এখানে গিয়ে একটু লোনলি ফিল করছিল, এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয়, একটা কেমিস্ট্রি তৈরি হয়। বাকিটা তো ছবিটা দেখলে বোঝা যাবে আমার চরিত্রটা কতটা ভালো আর কতটা খারাপ। নববর্ষ আর তার মধ্যেই একদম পুজোর আমেজের একটা ছবি, মানে পুজোটা মানে আগেই সেলিব্রেট হয়ে গেল, পুজোর আগেই। দেখো, বাঙালির তো আগে ছিল 12 মাসে 13 পার্বণ, এখন 12 মাসে মোটামুটি 120 পার্বণে চলে গেছে। তো হ্যাঁ, মানে আমাদের কাছে আমার মনে হয় আমাদের কাছে এই সিনেমাটাই একটা পুরো গোটা সিনেমাটাই একটা দুর্গাপুজোর মতো একটা সেলিব্রেশন, যেখানে ওই প্রিপারেশন থাকে, যখন স্ক্রিপ্ট লেখা হয় আমরা লুক সেট করি, রিহার্সালস করি, তারপরে গিয়ে শ্যুট করি। তখন শ্যুট করার সময় মনে হয় কত কাজ। তো শেষ হয়ে গেলে খুব মিস করি, যেরকম পুজো আমরা ভাসান হয়ে যাওয়ার পর আমরা খুব মিস করি, সেরকম এই ছবিটা এবং বাদবাকি সিনেমার যেগুলো আমি অংশ হই, আমার সবসময় সবটাই মনে হয় একটা গোটা পুজো আর দর্শকদের বলবো খুব ভিন্ন স্বাদের একটা ছবি। এবং সব থেকে বড় কথা হচ্ছে মায়েদের জন্য, মায়েদের নিয়ে একটা ছবি। আমরা তো আমাদের জীবনে সব থেকে বড় কিছু যদি হয়ে থাকে সেটা হচ্ছে মা। আমি মনে করি মানুষের জীবনে এবং প্রত্যেকটা প্রাণীর জীবনে মায়ের থেকে বড় কিছু হয় না, যেখান থেকে আমরা জন্ম নিই। এবং অনেক সময় জন্ম না দিয়েও যে মা কতটা স্নেহ করতে পারে। আমরা জানি যে কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন একজন এবং বড় করেছিলেন আর এক মা। তো সেই রকম মায়েদের নিয়ে, সব ধরনের মায়েদের নিয়ে, মা যারা প্রত্যেক দিন পরিশ্রম করে চলেছেন তাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, খাবার তুলে দেওয়ার জন্য তাদের মুখে, তাদেরকে ডেডিকেট করা এই ছবিটা। আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই প্লিজ সিনেমা হলে গিয়ে অন্নপূর্ণা দেখুন, এবং সোশ্যাল মিডিয়াতে, এখন আমরা বলেই থাকি, সোশ্যাল মিডিয়াতে জানান কেমন লাগলো, আমাদের খুব ভালো লাগলো। নয়, ভীষণভাবেই বাঙালি নববর্ষের, বাংলা নববর্ষের আমেজে একটা বাঙালি বাংলার সংস্কৃতি, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, এই সবটা নিয়েই ছবিটা। তার মধ্যে আমাদের দুর্গাপূজা একটা অংশ, যেটা প্রত্যেকটা বাঙালির জীবনে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু পুজোর আমেজ নিয়ে ছবি এটা নয়, এটা পুরোপুরি একটা বাঙালি ঘরানার ছবি। তো আশা করব যে এই মরশুমে, উৎসবের মরশুমে আমাদের বাঙালি দর্শক এটা ভীষণভাবেই এনজয় করবে। আমার চরিত্রটা নিয়ে বেশি বলা যাবে না। হ্যাঁ, আমি ছবিতে দীর্ঘক্ষণ আছি। আমি অবশ্যই অনন্যার মানে অন্নপূর্ণার স্বামী হিসেবে অভিনয় করছি, কিন্তু বাকিটা সাসপেন্সই থাক, সেটা ছবি দেখলে বোঝা যাবে। না, মজা এমনি মজা সবসময়ই হয়, মজা করতে তো আমরা যাই না। শ্যুট মানে মজা বা সেটা নয়। যে যেখানে গিয়ে শ্যুট করেছি সেটা আমাদের বাঙালিদের পক্ষে খুব কষ্টকর জায়গা, কেন ওইরকম ঠান্ডা তো আমরা কলকাতায় জীবনে পাইনি এবং পাবো না। মাইনাসে তার মধ্যে প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড হাওয়া, মজার থেকে কষ্ট বেশি হয়েছে। বলবো যে আমার এটাকে পুজোর ছবি বলা যাবে না, কিন্তু হ্যাঁ, পুজোর দৃশ্য আছে গানের মধ্যে। আমার কাছে নববর্ষটা ইম্পর্ট্যান্ট। আমার প্রথম ছবি নববর্ষে রিলিজ হয়েছিল, আর আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি তাদের কাছে নববর্ষটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল রাদার দেন 1 জানুয়ারি। তো সবই তো বদলাচ্ছে, টাইম বদলাচ্ছে, কিন্তু ওই যে পয়লা বৈশাখের আমেজ, সেটাকে ইগনোর করা যায় না যদিও এখনও। সেই সময়ে নতুন জামা, হ্যাঁ, অ্যানুয়াল পরীক্ষা শেষ হলো, বসন্তের হাওয়াটা আছে, তার সঙ্গে কালবৈশাখী, তার সঙ্গে যদি যোগ হয় ছবি রিলিজ, তাহলে তো খুবই আনন্দ হয়, ভাল লাগছে এটাই।
আমাদের কাছে সবার কাছে রাইট ফ্রম দ্য অনসেট এটা ছবির চেয়ে অনেক বেশি। আমি যে ধরনের ছবি করে এসেছি এতদিন, এটা তার থেকে অনেকটাই আলাদা। অ্যান্ড প্রত্যেকটা ফিল্মের পিছনে তো একটা ইন্সপিরেশন থাকে। সো এই সিনেমার পিছনে মানে এইটার যখন কনসেপ্ট নিয়ে ভাবা শুরু করেছি বা কিছু করেছি, মাই মাদার ওয়াজ মাই ইন্সপিরেশন। কারণ আমার মা পিএইচডি করছিলেন, ওনার লাস্ট পেপার বাকি ছিল, আবার তখন আমি জন্মে গেছিলাম। অ্যান্ড আমি বাড়িতে কাঁদতাম বলে ও লাস্ট পেপারটা কমপ্লিট করেন। অ্যান্ড শি গেভ আপ এভরিথিং ইন আ লাইফ টু মেক শিওর কি আমি আমার যেখানে পৌঁছতে চাই বা আমি লাইফে যেটা অ্যাচিভ করতে চাই সেটা করতে পারি। আর কিছুটা হলে সেটা অ্যাচিভ করার পর when I look back, তখন আমার মানে আমি রিয়েলাইজ করি কি মাকে কি গুরুত্বটা দিয়েছি। তো সেই জায়গা থেকে না, আমিও দিইনি, কেউই দেয় না, বেশিরভাগ আমরা ভুলে যাই। সো সেখান থেকে নট জাস্ট মাই মাদার বাট অল মাদার্স, কারণ ওদের কথা আমরা ভাবি না। সো ওয়াই নট মেক আ ফিল্ম যেটা ওদের কথাই বলবে। তো সেই জায়গা থেকে সো উই আর ভেরি হোপফুল দ্যাট মায়েদের জন্য শুধু নয়, ইভেন সন্তানরা যারা আছে তাদের জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। ছবিটা 18ই এপ্রিল রিলিজ হচ্ছে। আশা করব সবাই গিয়ে সিনেমাটা দেখবে। অ্যান্ড কমপ্লিট ফ্যামিলি ফিল্ম। তো আশা করবো নিজের মায়েদের যেন ডেফিনেটলি লোকে নিয়ে গিয়ে সিনেমাটা দেখে। আর যদি সন্তানরা অন্য জায়গায় থাকে তাহলে এটা বাবাদের দায়িত্ব হয়ে যায় নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে সিনেমাটা দেখানো, সো দ্যাট দে শুড অলসো ফিল দ্যাট প্রথমত ইটস নেভার টু লেট, অ্যান্ড সেকেন্ডলি প্রত্যেকটা মায়ের অধিকার আছে to do something that can give her happiness. সেটা যেন